হচ্ছে গিয়ে ভোরবেলার রাস্তা। দিস হ্যাপেন্স ওয়েন ইউ আর দিস আর্লি। কুকুররা তারা করতে থাকে আর কিছু, barking at us. Hello sir, hello, we are innocent. The god of the street looking at us. Oops, we have not done anything wrong, bab. চাঁদ ডোবেনি, চাঁদ আছে এখনো, তারাও আছে, আর আমরা বেরিয়ে পড়েছি। গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। থাম্বনেল দেখে তো এতক্ষণে বুঝতেই পেরে গেছে যে কোথায় যাচ্ছি। তো এখন 3:50 ঘুম থেকে উঠে 4:20 অটো স্ট্যান্ডে পৌঁছলাম, বাট নো অটো। এটা দুটো কারণ হতে পারে, আজকে পুরো ভোট আর প্লাস আজকে সানডে। তো আই ডোন্ট নো, 4:55 একটা ট্রেন আছে, লেটস সি ইফ উই ক্যান ক্যাচ দ্যাট অর নট। আমার সাথে আজকে আরেকজন যাচ্ছে। সাকসেসফুলি স্টেশনে পৌঁছে গেছি ahead of 2 minutes. লেটস সি, ট্রেন ঢুকছে। মিনিটে প্র্যাকটিক্যালি আমরা দুজন, কেউ নেই। হ্যালো, ইজ এনিবডি দেয়ার? না, 3 মিনিট আগে একটা পালাজো ছিল, এই জামা ক্যারি করছিলাম আজকে, সেটাকেই আমি একটু এদিক ওদিক করে ছাপিয়ে নিচ্ছি, বিকজ ইটস রিয়েলি চিলিং। তো আমরা লক্ষ্মীকান্তপুর পৌঁছে গেছি। এবার আমরা এখান থেকে যাব বাইরে, স্টেশন থেকে বেরিয়ে হাঁটবো, দেখি কি পাওয়া যায়। এমনি তো জেনারেলি এখান থেকে বাস পাওয়া যায়, বাট বাস ছাড়াও ছোট ছোট জিও গাড়ি বলে এখানে লোকাল, সেগুলো আছে। ফাইনালি এই বাসটাতে উঠছি, এখানে বাস পাওয়া যাচ্ছে এত সকালবেলা। হচ্ছে সেই জিও গাড়ি যেগুলোর কথা বলছিলাম, দেখছি কে যায়। গাড়িতে বসে গেছি, কিন্তু এটা প্যাসেঞ্জার না হলে ছাড়বে না। আর সাথে খাওয়ার দাওয়ার নিয়েছি। বাসটাতে খুব ভিড় ছিল, তো বাসটাতে উঠিনি, তাই জন্য এখান থেকে ব্রেক জার্নি করে দুটো জিও গাড়ি ধরে আমাদের যেতে হবে। হাতটা রেখেছি জাস্ট দেখানোর জন্য, স্মল অ্যাজ টু ফিট ইন দেয়ার। আমি হাতটা রেখেছি জাস্ট বোঝানোর জন্য যে এইটুকু জায়গায় লোকজন ফিট কি করে করবে। ট্রেন লাগোয়া পাইকারি বাজার বসেছে, সমস্ত চাষিরা এখানে অনেক বস্তায় বস্তায় করে জিনিসপত্র নিয়ে আসছে, আর এখান থেকেই লোকজন পাইকারি হাট করছে। ফ্রেশ ভেজিটেবলস and a lot of people. যে ট্রেন লাইনটা এটা গেছে পুরো নামখানা লক্ষ্মীকান্তপুর হয়ে, ওই যে দূরের ট্রেন লাইন। কি হচ্ছে এখানে? ম্যারাথন হবে আই থিঙ্ক, ম্যারাথন দৌড় শুরু হচ্ছে। জোর করে আমাদের মেশিন ভ্যানে ওঠানো হলো, বলা হলো জিও গাড়িতে আজকে নাকি গন্ডগোল আছে কোনো। তো এখন পুরো ফাঁকা খোলা মেশিন ভ্যানে যাচ্ছি। বেশি দূর যেতে হবে না, যদিও অ্যারাউন্ড 8 ঘন্টায় পৌঁছে যাবো খেয়াঘাটে। ঠান্ডা। মেশিন ভ্যান থেকে নেমে গেছি, নেমে গিয়ে টোটোতে উঠেছি। টোটো যাবে হচ্ছে খেয়াঘাটে। তো 8:15 বাজে, 4টার সময় স্টার্ট করেছিলাম, 4 ঘন্টায় এত। তো টোটো থেকে নামার পরেই এটা চোখে পড়ে প্রথমেই। আসলে সন্ধেবেলা মানে জোয়ারের টাইমে জেনারেলি এখানে জল চলে আসে, তো তখন এখান থেকে এই ঘাটটা থেকেই নৌকো ছাড়ে। আর ভাটার সময় জল অনেকটা সরে যায়, তো তখন অন্য সিমেন্টের জেটি ঘাট আছে যেখানে আমরা যাবো।
হচ্ছে, তাই জন্য এত লোকজন আসছে। ফরেস্টের একটা স্পেশাল বৈচিত্র্য হচ্ছে নিউম্যাটোফোর্স, দ্যাট ইজ ব্রিদিং রুটস। এই যে এখানে কাটা কাটা মতো বেরিয়েছে, যেগুলো আসলে রুটস। আর এছাড়া এখানে একটা টাইপ অফ জার্মিনেশন দেখা যায়, দ্যাট ইজ ভিভিপোরাস জার্মিনেশন। এটা অ্যাকচুয়ালি বাংলা টার্ম আমি জানি না। তো সেটা হচ্ছে যখন একদম গাছ থেকে যখন ফ্রুটটা পড়ে, তার সিডটা অলরেডি জার্মিনেট করে যায় এবং ডাইরেক্টলি যখন মাড এই সমস্ত সার্ফেসে পড়ছে কাদার মধ্যে, তখন ওটা অটোমেটিক্যালি জার্মিনেটেড অবস্থাতেই পড়ছে এবং তার ফলে গাছগুলো গ্রো করে যায়। আদারওয়াইজ যদি সিডটা এখানে পড়তো, তাহলে সিডটা জলে ধুয়ে যেত জোয়ারের টাইমে, তাহলে গাছগুলো জার্মিনেট করতে পারতো না। তো নেচার ইজ অলওয়েজ আ গুড ডিজাইনার অ্যান্ড ইট হ্যাজ ডিজাইনড এভরিথিং পারফেক্টলি। সিমেন্টের রাস্তা থেকে এখন চলে এসেছি ভাঙা ইটের রাস্তা। খুব সাবধানে চলতে হবে, কারণ এখানে জল ডুবে যায় জোয়ারের সময়, আর পুরো স্লিপারি হয়ে থেকে জায়গাটা আগে ডুবে যাচ্ছে একটু হলে। তো এই যে রাস্তাটা শেষ হতে হতে না হতেই নদী, আজকে নদীর জল দেখ, জোয়ারের সময় জল কতটা চলে এসে দেখেছিস। বাদাবনে অনেক প্রজেক্ট হচ্ছে। যদি চলে যায় তাহলে হবে 1.5 ঘন্টা, উইচ আই ডু নট ওয়ান্ট। মাছ বিক্রি হচ্ছে, কুচো চিংড়ি বোধহয় ওরা পেয়েছে, মাছ বিক্রি হচ্ছে। আজকে দিনে ফাইনাল ভ্যানে, মানে আপাতত এই জার্নির ফাইনাল ভ্যানে, রিটার্ন টাইমে আবার শুরু হবে এক প্রস্ত। ভ্যানামি চাষ হয় চিংড়ি মাছ। আমি খাবো, খেলা হবে চিপস, যেটা এখানে হবে। চিপসটা খোলার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি একটা খেলা হবে, এই গাড়িটা নিয়ে খেলা হবে, বুঝতে পারছেন তো এবার কেন এটার নাম খেলা হবে। আমার গ্রামটা হচ্ছে সুন্দরবনের একটা বদ্বীপ, এখানে অনেক কটা বদ্বীপ মিলে, যেহেতু তোমরা সবাই জানো যে সুন্দরবন বদ্বীপটা। তো আমার গ্রামটা হচ্ছে পাথর প্রতিমা ব্লকের আন্ডারে। আর
এখানে ম্যানগ্রোভস আছে, তবে বাঘ এখানে নেই। কেউ আমাকে জিজ্ঞেস করো না যে বাঘ কুমির আমি দেখেছি কিনা, দেখিনি এখানে। সুন্দরবনের মেইন ফরেস্ট হচ্ছে এখান থেকে আরও যদি 2.5 ঘন্টা মতো নদীতে যদি মানে ভটভটি করে যাওয়া যায় জঙ্গলের ভেতরে, তাহলে ওখানে সুন্দরবন যে ন্যাশনাল পার্ক সেটা ওখান থেকে শুরু হচ্ছে। আর এখানে অনেক বাদাবন আছে, আর প্রচুর নদী আছে এখানে, ছোটো ছোটো নদী, খাড়ি নদী আছে, সেই নদীতে সবাই কাঁকড়া টাকড়া ধরতে যায়। বেসিক্যালি এটা নিয়ে আমার গ্রাম। আর ধান চাষ হয় এখানে অনেক, আর অনেক কুকুরও ডাকে। হ্যালো, হাই। ও বলি বাবা রে বাবা, হাই, শুনতে গেলে তুমি? হাই, আসো আসো আসো। তুমি তোমার মার কাছে যাবে না নাকি? চলে যাও চলে যাও, মার কাছে চলে যাও। আরে তুই তোর বাচ্চাদের খাওয়া, আমাদের পেছন পেছন আসতে হবে না তোকে বাবু, আসতে হবে না তোমাকে। আরে মা, তোমার এরম করো না, তুমি তুমি খুব ভালো মা না, তুমি খুব ভালো মা তো। তুমি তোমার বাচ্চাদেরকে খেতে দাও। ফাইনালি সব কাজ শেষ হলো, আর আত্মীয় স্বজন যাদের সাথে দেখা করার ছিল দেখা টাকা করে নিয়েছি। এখন ফাইনালি যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এদিকে ধান ওড়ানো হচ্ছে, এই দেখে আস ছাগলের দড়ি ধরে হাঁটছি। যদিও গ্রামের রাস্তা, কাঁচা নয়, পিচের রাস্তা। আর একটু পরেই আসবে ইটের রাস্তা। এই ইটের রাস্তা ধরে গেলেই পড়বে বাড়ি। যদিও গ্রামে এখন কাঁচা বাড়ি দেখতে পাওয়া খুবই বিরল ব্যাপার, কিন্তু আমাদের গ্রামে এখনও আছে। তো যেহেতু অনেকটাই ভেতরে গ্রামটা, এর থেকেও ভেতরে আরও অনেক গ্রাম আছে যেগুলোতে কোনো রকম সুবিধায় পৌঁছয় না। মিটিং ডেকেছে, সেই মিটিংয়ের টপিক কি আমার খুব জানতে ইচ্ছে করছে। লেটস সি কোনো ইনফরমেশন পাওয়া যায় নাকি। পাওয়া গেল না, মনে হচ্ছে কোনো একটা খেলার প্ল্যান বানাচ্ছে, দে আর মেকিং আ গেম প্ল্যান। ওর ম্যানমেড ফরেস্টটা আমার বাবার তৈরি। বাবা যেখানেই যায় প্রচুর গাছ লাগায়, জাস্ট লাইক মি। অ্যাকচুয়ালি আমি এটা বাবার থেকেই পেয়েছি। ও খুব নেচার লাভার, যেখানে যায় প্রচুর গাছ লাগাই। যেমন এখানে ধারে ধারে অনেক গাছ লাগিয়েছে, এগুলো সোনাঝুরি সব। ওই দিকের বাউন্ডারিতেও লাগানো, এগুলো সব আমাদের কুল গাছ। আর এখানে হাতের নাগালে একটা সুন্দর কুল হয়ে আছে, যেটা আমি এক্ষুনি খাবো। দারুণ মিষ্টি। হয়ে গেছে, লাঞ্চ হয়ে গেছে, এবার আমরা ফেরত যাব। জেটি ঘাটেও চলে এসেছি টোটোতে করে। এসে এখানে 1:30টার খেয়া। এখানে অ্যাকচুয়ালি ভটভটি লাগে না, খুব কম লাগে। এখানে একটা মাছের ট্রলারও লেগেছে, ওয়াও দেখাচ্ছি। পাড়ে চলে এসেছি জেটি ঘাটে, মাছের ট্রলার লেগেছে। আর এইখানে কিছু স্পেসিফিক দিনে বিকেলবেলা করে বাংলাদেশের প্রচুর জাহাজ ছাড়ে, সেগুলো দেখা যায়। সেরকম দিনে যদি আসি কোনো একদিন নিশ্চয়ই ব্লগ বানাবো। বাংলাদেশের বর্ডারের খুব কাছে, এখান থেকে 2-3টে আইল্যান্ড পেরোলেই বাংলাদেশ বর্ডার দেখা যায়। যে আমাদের খেয়া, যেটা আমাদের নিয়ে যাবে, কিন্তু অনেক দূরে চলে গেছে, আমি যাবো কী করে রে। এখন নদী অনেক শান্ত যাওয়ার তুলনায়, কারণ এখন ভাটার সময়, জল কমছে। আর সকালে ছিল পুরো ভরা জোয়ার। শটগুলো দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে ট্রলাররা ফিট করে দিয়েছে, ভেতরে জাল আছে, এই জালে মাছ ধরা হয়, নোনতা জলের মাছ। আমরা যাব ওই যে জেটি ঘাট, জেটি ঘাট দেখা যাচ্ছে, ইয়েস দেখা যাচ্ছে। তো গাইজ এখন আমরা নৌকো থেকে নেমে গেছি, আর এখন আবার সেই সেম জার্নিটাকে অ্যাকচুয়ালি রিটার্ন জার্নিটা স্টার্ট করছি। রিটার্ন জার্নির সময় ব্লগ করবো না, তো আশা করি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর কিছুদিনের মধ্যে আই উইল বি কামিং ব্যাক হিয়ার ফর আ লং টাইম। আর তখন পুরো অনেকটা সময় জুড়ে সমস্ত গ্রামের সব লোকজনকে দেখাবো, আর এখানে কী কী আছে সমস্ত কিছু ভালো করে দেখাবো। তো আজকের মতো আপাতত এখন এখানেই শেষ করছি ব্লগটাকে, আর জানিয়ে দেবো আমি আজকে 6:30টার শোতে ফাইনালি মুভিটা দেখতে পেলাম কিনা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু। থ্যাংক ইউ সো মাচ। বাড়ি থেকে রেডি হয়ে 6:30টার মধ্যে চলেও এসেছি।